যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। আমারে জানাতে ইশারা কাবতে হয়ে যাবে সবাই শূন্যতে বোর। নগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর। আমি যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। আজকে চাচা আমার দিয়ে দুটো পোলারে টাকায় আনছিল। বাস্তু চেয়ারম্যানের ব্যবসা, কমিটি, ইট ভাটা, বাজার এইসবের খোঁজ খবর নিতে বলছে। সংসার মানেই তো সুখ দুঃখ দুইটাই। সুখের দিনে পাশে থাকা সহজ। তানহা কেমন আছে রে? ওই বান্দরনি তো এখন রাজ রানীর মতো আছে। আল্লাহ মাবুদ, অগর দিকে যেন কারো বদনজর না পড়ে মাবুদ। অগর দুইটারে সারা জীবন এইরকম করে জোড়া বান্ধা রেখা মা। চাচারে কি তানার কথাটা কওয়া ঠিক হবে? না না থাক, কথাটা আমার নিজের মধ্যেই রাখি। জুলাস, জি চাচা। তুই তো আজকাল সব কথা আমারে কস না। জি চাচা, মানে কোন কথা কই না, সবই তো কই। দুপুরে কই গেছিলি? ইয়ে, দুপুরে তো আমি ওই যে পুকুর ঘাটের ওখানে ছিলাম নাকি, না ওই যে চাচা ওই বড় রাস্তার পাশে আমাদের কিছু জমি আছে না, তা আপনি তো কইছিলেন যে মেন রাস্তার পাশে জমি, এখানে কিছু দোকানপাট তুলে দিলে ভালো ভাড়া পাওয়া যাবে, তাই একটু দেখতে গেছিলাম যে কি অবস্থা জায়গাটার। জমি? শোন জুলাস, একটা কথা মনে রাখবি, জি কম চাচা। যদি কোনোদিন তোর সাথে পথে বা কোথাও তানহার দেখা হইয়া যায়, আর সে যদি জিগায় তার বাপ কেমন আছে, তাহলে ওরে কবি ওর বাপ মইরা গেছে। চাচা তো আমি কি খুশি মনে থাকবো? হ্যালো সুকেল ভাই, কিসের খবর? ঠিক আছে। চাচা কি হয়েছে চাচা? শোন জুলাস, কিছু মানুষ ভাবতেছে খেলা এখানেই শেষ, কিন্তু আসল খেলা এখন থেকেই শুরু হইব, কঠিনভাবে শুরু হইব। হ্যালো, কে বলছেন? চেয়ারম্যান সাহেব, মেলা দিন পরে কথা হইতেছে। আপনি কে? নাম জানার দরকার নেই, কা দরকার হইলো খালি একটা কথা মনে রাখন, দাদা দিয়ে কথা কেন না, যা কওয়ার সুদা কন। মারুফরে আবার সব দায়িত্ব দেন। যতদিন পোলে বাইরে থাকবো ততদিন কিন্তু হিসাবটা গরম হয়ে যাব।
আমার পোলা কি করবো না করবো এটা আপনাকেও চিন্তার বিষয় না। আমি চিন্তা করে না চেয়ারম্যান সাহেব, খালি খবর রাখি। খবর রাখেন মানে? আজকে দুপুরে ওই কোন জায়গায় গেছে, কার লাগা গেছে, কোন সময় ফিরবো, হ্যাঁ আমি গেলাম সবই জানি। আমার পরিবার নিয়ে মাথা কামানোর দরকার নাই আপনাকেও। পরিবার যদি বাঁচাবার চান তাহলে ওইখান থেকে পোলাটারে ফিরান, বেশি দূর যাইবার দিয়েন না। কিছু রাস্তা আছে যেন থেকে মানুষগুলো আগের মতো ফিরবার পারে না। আপনি কি আমার হুমকি দিতেছেন? না 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 না, আগেই আপনারা সাবধান করে দিলাম, পরে যাতে কইবার না পারেন যে আপনারাকেও সাবধান করেন একা, বুঝছেন? হ্যালো হ্যালো হ্যালো, চাচা কি আপনি এখানে খারাপ হয়েছেন? ঘটনা নাকি আপনার শরীর খারাপ করছে নাকি? না না, কিচ্ছু না কিচ্ছু না। কি কন চাচা, আপনার মুখে তো অন্য কথা কইতেছে। ফোনে কি কোনো জামান হয়েছে নাকি? আরে না না, ব্যবসায়িক ফোন। কি কন চাচা, ব্যবসার ফোনে মানুষ এরকম ভয় পায় নাকি? ভয় কিসের? আমি এইসব ভয় পাই না। তাহলে চাচা আপনাদের এত চিন্তিত লাগতেছে কেন? আরে বয়স হইলে মানুষ এমনি এমনি চিন্তা করে। চাচা আমি অবশ্য একটা জিনিস খেয়াল করছি, আপনি না আমার আগের মতো আর বিশ্বাসও করেন না, আর সব কথা কনও না। কিন্তু কেন চাচা? কথা সত্য রুস্তম, তুই এখন আজমল চেয়ারম্যানের আত্মীয়, তাই তোরে সব কথা কন ঠিক হইব না। কি হলো চাচা, কিছু কইতেছেন না কেন? কি হয়েছে? এসব তুই কি কস? আমি তো এমন কিছু কই নাই। চাচা সব কথা তো মুখে কম লাগে না, মানুষের চোখে অনেক কিছু বুঝায় দেয়। তো একটা কথা মনে রেখেন, আমি আজীবন আপনার নুন খাইছি, আপনার সাথে জীবনও আমি বিশ্বাসঘাতকতা করুন না। এইসব বিশ্বাসঘাতকতা রুস্তমের রক্তে নাই। জানি, এগুলো এখন কইস না, আমি একটু অন্য চিন্তায় আছি। চাচা আমি তো সেই কথা তো কইতেছি, আরে আপনার চিন্তা দূর করার দায়িত্ব তো আমারই। কর না কি হয়েছে? এটা এক অন্য চিন্তা রে, সময় হইলে কমনে। আমি তো চাচা আপনার সেরে কইতেছি। আচ্ছা চাচা, আপনি কি তানহার কারণে আজমল চেয়ারম্যান নিয়ে কোনো কিছু চিন্তা করতেছেন নাকি? না রে, এটা অন্য চিন্তা। সময় বড় খারাপ রে রুস্তম, কে আপন কে পর কিছুই বোঝা যায় না। চাচা সময় হলে আপনি একদিন সব বুঝতে পারবেন। আমি তাহলে এখন যাই। আসসালামু আলাইকুম। আরে ইভা, আয় আয়, বয়। রিয়াপু, নয়ন ভাইয়ের কথাটা শুনে খুব খারাপ লাগছে। যখন থেকে শুনছি তখন থেকে মনটা ভালো নাই। আল্লাহ যা করে ভালোর জন্যই করে, এটা বললেই এখন নিজের খালি বুঝাইতেছি। টিয়া কই দেখি না যে? টিয়া সামিয়াদের বাড়িতে গেছে। সামিয়ার অবস্থা খুব খারাপ জানোসই তো, তাই সামিয়ার সাথে একটু দেখা করতে গেছে। হঠাৎ করে কি থাকে কি হয়ে গেল? আমরা তো লাইলুবুর বিয়া ঠেকানো নিয়ে ব্যস্ত ছিলাম, আর এদিকে নয়ন ভাইয়ের উপর কত বড় একটা বিপদ আসলো। এই তোরা নাকি লাইলুবুয়ের পালানোর সময় ছিলি? ছিলাম মানে আমরা তো পুরা সময় আসছিলাম। আর আপু কি নাটকটা যে হয়েছিল কি কমু। আরে আরেকজন তো ভয়ে পুরা শেষ, মানে ভাইরাল ভাই। সে তো ভাবছে যদি সাদিক মহাজনের তার ফুবল কইতে হয়, এই চিন্তা সে পুরাই শেষ। তা রিয়াপু তুমি কোনো চিন্তা করো না তো, আমরা আসছি তো সবাই। গ্রামীণ নারী উদ্যোগের আমরা সবাই এক হইল রুমাপু, তুমি চিন্তা করো না। জানি রে, এই ভরসাতেই তো একটু মনটারে শক্ত রাখছি। রিয়াপু, একটা কথা বলবো? বল।
আমি বাবার লগে কথা কইছি, প্রয়োজনে আরো চাপ দেব। নয়ন ভাই যদি নির্দোষ হয়, নয়ন ভাইয়ের মুক্তির লাইগা বাবারে দিয়ে চেষ্টা করাম। তুই যে এই কথা কইছস এটাই অনেক বড় কথা। আল্লাহ তোরে ভালো রাখুক। আমি সত্য কইতাছি রিয়া আপু, মানুষের সাথে মানুষের রাগ থাকতেই পারে, তাই বইলা একজন নির্দোষ মানুষ এইভাবে জেলে থাকবো এটা আমি কিছুতেই মানতে পারি না। আশা করি সত্য একদিন বাইরে হইব। তুই সত্যি করে একটা কথা কত আমারে, তানহা কেমন আছে? ভালো আছে, তয় উপরে উপরে খুশিতে থাকলেও ভেতরে সে কষ্টে আছে। বারবার খালি তার বাড়ির কথা কয়, কয় যে তারা নাকি তার জন্য খুব কষ্ট পাইতেছে। ওরে আমরা গিয়েও দেখুম, ওর মনটা একটু ভালো করা দরকার। এখন তো দুইটা লড়াই এক লগে চলতেছে, একদিকে তানহা মারুক আর অন্যদিকে নয়ন ভাইয়ের মুক্তি। রিয়া আপু, তুমি হয়তো ভাবতেছো আমি মুখে মুখে কইতাছি, বিশ্বাস করো নয়ন ভাইয়ের জন্য আমার অনেক কষ্ট হইতেছে। নয়ন ভাই একজন ভালো মানুষ, সে সবসময় মানুষের ভালো চাইছে, মানুষের উপকার করছে। এমন একজন মানুষের হাতে হাত করা আমি মাইনা নিতে পারতেছি না। দোয়া কর সত্যি জানি তাড়াতাড়ি সামনে বের হয়ে আসে। আর তোর আব্বা যদি সত্যি সাহায্য করে থাকে তাহলে সেই ঋণ আমি কোনোদিন ভুলব না। অবশ্যই সাহায্য করব, সাহায্য করতে হইব। নয়ন ভাইয়ের মতো মানুষের সাথে এরকম অপমান সত্যি অন্যায়। এই মাইয়াটাও আমার ভাইটারে পছন্দ করে, এই জন্যই সে সুইট আইছে। রিয়াপো, টিয়া কখন আসবে? আয়সা তো পড়ার কথা এখন নেব। আচ্ছা তোরা বয়, আমি তো বলে গেছে যাবো না একদিন। সারাটা জীবন শুনে আসলাম এই পৃথিবীতে আছে দুইটা জিনিস, বিচার আর অবিচার। তার মধ্যে শ্রেষ্ঠ হইল সুবিচার। সুবিচার কোথায়? সুবিচার আমি তো দেখতেছি সারা পৃথিবী ধরে খালি চলতেছে অবিচার অবিচার অবিচার। আরে থামো তো, একটা টেনশনের মধ্যে আছি, এর ভিতরে তোমার চিল্লাইতে হবে। চুপ থাকতে পারো না? আরে কেমনে চুপ থাকবো? তুই দেখতেছস না? হ্যাঁ, নয়ন ভাই আমাদের কাছের মানুষ, সেই মানুষটা বিনা দোষে সে খুনের মামলা জেল খাটতেছে, অথচ আমরা তার কাছের মানুষ কিছুই করতে পারতেছি না। আরে ভাই, আমিও তো এটাই চাইতেছি, আমিও চাইতেছি নয়ন ভাই তাড়াতাড়ি ছাড়া পাক। হ্যাঁ, মানে নয়ন ভাই এই গ্রামে নাই, পুরো গ্রামটা কেমন অন্ধকার লাগতেছে। তাইলে আর সময় নষ্ট করা ঠিক হইব না। চল পোলাপান নিয়ে রাস্তায় নেমে পড়ি, গাড়ি ঘোড়া ভাঙচুর শুরু করি। না, গাড়ি ঘোড়া ভাঙচুর করা এটা একটা অনৈতিক কাজ, তারা তো কোনো দোষ করে নাই। তবে আমরা মিটিং মিছিল করতে পারি, আমরা অনশন করতে পারি, আমরা পোস্টার লেখা সব জায়গায় মারিয়ে দিতে পারি। আমরা যদি পাবলিককে বোঝাতে সক্ষম হই নয়ন ভাই নির্দোষ, সে খুনের সাথে জড়িত না, তাই হইব। এইটা তুমি ঠিক কথা কইছো, এটা একটা চরম আইডিয়া দিছো। শোনো, পাবলিকের চাপে পুলিশ নয়ন ভাইরে ছাড়তে বাধ্য হইব। কিন্তু আমার মাথায় তো অন্য জিনিস খেলা করতেছে। আমার মনে হইতেছে কি এই ঘটনার সাথে বড় বড় রাঘব বল আছে, তাগো সামনে আমরা তো চুনোপুটি। আরে রাখো চুনোপুটি, একটা কথা ভুলে দেও না, বড় মাছ কিন্তু গলায় আটকায় না, ছোট মাছের কাঁটা গলায় আটকায়। আমরা চুনোপুটি। শোনো, ওই রাঘব বলগের প্রোফাইল আমি হ্যাক করুম, আর তুমি সেটারে ভাইরাল করে দিবা। ওরে হ্যাকারু, এটা কি হ্যাকিং আর ভাইরাল করার জিনিস? এটা আইন আদালতের বিষয়, সিরিয়াস বিষয়। মনে কর যে পুলিশ তোরে সন্দেহ করলো অথবা আমারে সন্দেহ করলো, 3 রাত 24 ঘন্টা তোরের মধ্যে রাখবো। যদি ধরতে পারে থানা নিয়ে যাবো, থানা থেকে আদালতে, আদালতে আবার উকিলের জেরা আছে, বুঝছ না? মানে বিচারালয় তো ওইখানে যে এখনো ভুল করা যাবে না। 19 থেকে 20 হলে ডাইরেক্ট ফাঁসি। ফাঁসি? আরে ভাই, ফাঁসির কথা কইতেছি কেন? তুমি বুঝতেছো তাহলে নয়ন ভাই কি পরিমাণে ঝামেলা জড়াই গেছে? আর আমরা কি করব সেই বুদ্ধিটা দাও। ওরে আমরা কি করুম?
আমার মাথায় তো কিছু ঢুকতেছে না রে। তবে শোন, হ্যাঁ নয়ন ভাইজি এই খুনের সাথে জড়িত না, হ্যাঁ এইটা যদি ঠিক মতো প্রমাণ করা যায় তাহলেই একমাত্র সম্ভব তারা বাড়ি করে নিয়ে আসা। তাই তো, এটা তো খুবই সহজ বিষয়। আসলে তো নয়ন ভাই খুনের সাথে জড়িতই না। একারু রে, তুই মুখ দিয়া কইলে তো আর হইল না, তারে মুক্ত করে আনতে হইলে একজন প্রত্যক্ষ সাক্ষী লাগবে। আরে কি কর, সাক্ষী তো আমি নিজে প্রত্যক্ষ সাক্ষী। শোনো, ওই দিন আমি আর নয়ন ভাই দক্ষিণের বনে গেছিলাম, অবশ্য গেছিলাম একটা কাজে। তো হঠাৎ করে শুনে একটা চিৎকার, আমি আর নয়ন ভাই তো ঘাবড়াই গেছি। একটু আগাই যাই দেখি গুগল ভাই মরে পড়ে আছে। কি কর? তাহলে এতদিন এই পুরো ঘটনাটা আমার খুলে কষ্ট খায়। আরে তোমারে কেন, কাউরে কই না। নয়ন ভাই আমারে কইছে এই কথা আমি আর তুই ছাড়া যেন দুনিয়ার কেউ না জানে। 5 কানে হইলে যদি এটা পুলিশ জানা যায় এই ভয়ে কই না। পাইছি, পায়া গেছি। কি? শোন, আমগো আর দৌড়াদৌড়ি করার কোনো দরকার নাই। না। এই কেসের 1 নম্বর মূল রাজ সাক্ষী তুই। আগে তুমি মুখটা বন্ধ করো দয়া করে। তোমার আল্লাহর দয়া লাগে এই কথা তুমি কাউরে করো না। শুনছি বাতাসেরও কান আছে। শোনো, এই কথা যদি কোনোভাবে ওই দারোগা বিদ্যুৎ শোনে তাহলে আমার তো খবর আছে। আমার ধরে থানায় নিয়ে যাব, তারপর আমার বাটাম দিব। আর ওই ডিমের দিক তাকাইলে আমি হয়তো নিজেই করে দেবো ভয়ে আমি গুগল বাইরে খুন করছি। আপু দেখো, তানহা বইগুলো একই রকম রেখে গেছে। দেখা মনে হইতেছে যে এখনই তানহা আসবো আর কইব, তাই আমার বই ধরছস কেন? ঠিকই রে, আমার এখনো মনে হয় তানহা এই বাড়িতেই আছে। দরগায় দরজা দিয়ে ঢুকবো আর আমার যে জড়াই ধরে করবো আপু সগানা করে জানো, আমি না তানহারে খুব মিস করি। জানোস টিয়া, আজকে সারাটা দিন না প্রতিটা মুহূর্তে আমি ওরা মিস করছি। সকালে ঘুম থেকে উঠে আমি ওর পাশে খুঁজতেছি, তানহা কই। দুপুরে খাওয়ার সময় আমি ওর খুঁজতেছি, তানহা কই। কি হইতেছে আমগুলো? আপু, আমি না একটা কথা ভাবতেছি। কি? তানহার তো সামনে পরীক্ষা ঘটিয়ে যাইব, এইভাবে চলতে থাকলে তো পরীক্ষা দিতে পারবো না। আর তাছাড়া যাওয়ানোর সময় দেখো ওই পত্র শুনিয়া যায় না। টিয়া, আমিও না সেটাই ভাবতেছি। যতই ঝড় আসুক তানহার পড়া বন্ধ হয়ে যাইব, এটা তো উচিত হইব না। দেখি সুযোগ পেলে আমি ওর বইগুলা পছন্দের ব্যবস্থা করব। অবশ্য ওখানে কিন্তু ইভাও আছে, এবারও বই আছে ওখানে। এবারও তো পরীক্ষা, একই বই দিয়ে তো আর দুজন পড়তে পারবো না। আচ্ছা দেখি আমি একটা ব্যবস্থা করব। মানুষ সুখের জন্য ঘর ছাড়ে, কিন্তু স্বপ্ন তো ছাড়ে না। টিয়া, তা না সেই মায়া না যে পড়াশোনা ছেড়ে দেব। ও অনেক শক্ত মায়া, আমি জানি ও আবার বই খাতা হাতে নিত। আপু, ভাইয়ার কথা না মনে করি না, খুব কষ্ট হইতেছে। মন খারাপ করিস না টিয়া, আমাকে অনেক কাজ করতে হইব। নয়ন ভাইরে বাঁচাইতে হইলে আমাকে আগে একজন ভালো উকিল ধরতে হইব। উকিল? কিন্তু উকিল কই পাবো আপু? আমরা তো এরকম কোনো ভালো উকিল চিনি না। এটা নিয়ে তুই একদম টেনশন করিস না, আমি দেখতেছি কি করা যায়। এ ভাইরাল, হ্যাকারুর কি অবস্থা? ও সাক্ষী দিতে প্রস্তুত আছে তো? হইলো তো প্রস্তুত আছি, মানে উপরে উপরে খুব সাহস দেখাইতেছি, কিন্তু আমি জানি ভিতরে ভিতরে সে ভয় পেতেছে। তোর বাপ গেল, ইমনটা গেল, শেষ পর্যন্ত পুলাটো আমার জেলে পড়ে আছে।
আমার বুকের 3টা দিক খালি হয়ে আছে। স্বামীহারে তো নান কথা দিছে, তারা তো ব্রিজে দেখা করছে, তাহলে কি মিয়া ভাইজান বিষয়টা জানতে পারছে?